রবিবার সকাল 10টায় কৈলাসহর গৌরনগর পঞ্চায়েতের কীর্তনতলী গ্রামে উদ্বোধন হয়েছে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের গ্যাস এজেন্সির। অনুষ্ঠানের প্রথমে গো গ্রিন সামাজিক সংস্থার সদস্যদের সঙ্গে মন্ত্রী টিঙ্কু রায় ও রামকৃষ্ণ মিশন আশ্রম কৈলাসহরের সম্পাদক গিরিজানন্দ মহারাজ বৃক্ষরোপণ করেন। সকাল 10:30টায় ফিতা কেটে গ্যাস এজেন্সির উদ্বোধন করেন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায়। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রম কৈলাসহরের সম্পাদক স্বামী গিরিজানন্দ মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রদীপ সরকার, টিআইডিসির বোর্ড অফ ডিরেক্টর পিন্টু ঘোষ, কৈলাসহর থানার অফিসার ইনচার্জ সুকান্ত সেন সহ অন্যান্যরা। জানা গেছে রাজ্যের মধ্যে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড গ্রামীণ গ্যাস বিতরক হচ্ছে ত্রিপুরার দ্বিতীয় আউটলেট। রামকৃষ্ণ এইচপি গ্যাস গ্রামীণ বিতরকের কর্ণধার রূপম দে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে বলেন, তিনি নিজেকে গর্বিত মনে করছেন যে এটি রাজ্যের মধ্যে দ্বিতীয় হিন্দুস্তান পেট্রোলিয়াম গ্যাস এজেন্সি। এই এজেন্সিতে উজ্জ্বলা যোজনায় গ্রাম ও শহর মিলে প্রায় 1,500-এর অধিক নতুন গ্রাহক হয়েছেন। রামকৃষ্ণ মিশন আশ্রম কৈলাসহরের সম্পাদক স্বামী গিরিজানন্দ মহারাজ বলেন, 1950 সালের 1 সেপ্টেম্বর কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের যাত্রা শুরু হয়, আর আজকের দিনেই রামকৃষ্ণ এইচপি গ্যাস গ্রামীণ বিতরকের যাত্রা শুরু হয়েছে। তিনি ভগবানের নিকট তাদের এই উদ্যোগের সফলতা কামনা করেন। অনুষ্ঠানের উদ্বোধক মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, 2026 সালের মধ্যে কৈলাসহরের প্রত্যেকের বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে যাবে। সেই মোতাবেক ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। তিনি এই গ্যাস এজেন্সির দিন দিন উন্নতি হোক বলে আশা ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে মন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে 25 জনের হাতে উজ্জ্বলা যোজনায় নতুন গ্যাসের কানেকশন তুলে দেওয়া হয়। স্বাস্থ্য পরিষেবা আমরা পাবো, আমাদের ঘর তৈরি হবে, আমার বাড়ির রান্নার গ্যাসের ব্যবস্থা আবার থাকবে, স্বাস্থ্য ব্যবস্থা থাকবে। এগুলো বলার জন্য নয়, আজকে হয়তো সেই কথাগুলো যদি বলি আপনারা বলবেন আমরা হয়তো পলিটিক্যাল আলোচনা রাখছি। মহারাজও সেই কথাটা বলেছে। আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে স্লোগান শুনতাম, অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। সঠিক করতে এগুলো কোন সরকার আমাদের স্বাধীনতার আজ 78 বছর এসে দাঁড়িয়েছে। আজ থেকে 10 বছর পিছনে চলে যান, এগুলো কোনোদিন কেউ বলেনি, শুধু স্লোগান দিয়েছে। অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য স্লোগান হয়েছে, বাস্তবে সেটা মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর জন্য সেটা করা হয়নি। আমরা দেখেছি কত গরিব মানুষ যারা তার জায়গা জমি বিক্রি করে চিকিৎসা করাতে হতো। আমরা দেখেছি আমাদের রাজ্যের সরকারি কর্মচারী যারা তারা তাদের জীবনের জমাপুঁজি, তারা যে পিএফ এর টাকা জমাতেন, সেই সমস্ত টাকা ভাঙিয়ে চিকিৎসা করতে হতো। আজ কিন্তু আমাদের রাজ্যে শুধু নয়, গোটা দেশে আজ আয়ুষ্মানের মাধ্যমে হাজারো মানুষ, লাখো মানুষ তার উপকার পাচ্ছে। আমরা আমাদের রাজ্যে আয়ুষ্মান কার্ড শুধু নয়, আজ আমরা আমাদের রাজ্যে গরিব মানুষকে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ডের মাধ্যমে দেওয়া হয়েছে। আর শুধুমাত্র এগুলো নয়, আজ যদি দেখুন জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেক বাড়িতে জলের কানেকশন পৌঁছানো, আমি বলছি না 100% সমস্ত মানুষের কাছে সব পৌঁছানো সম্ভব হয়েছে। বড় দেশ, বড় রাজ্য, পপুলেশন অনেক, কিন্তু সেটা প্রয়াস শুরু হয়েছে। আজ যদি আমরা এই 10 বছর দেখি, এগুলো প্রয়াস শুরু হয়েছে যে প্রত্যেক বাড়িতে জলের ট্যাপ যেন পৌঁছায়। আজ আমরা বলতে পারি যে আমাদের রাজ্যে 70-80% বাড়িতে জলের ট্যাপ পৌঁছে গিয়েছে। আজ ইলেকট্রিসিটি কানেকশন মানুষের বাড়িতে পৌঁছানোর প্রয়াস শুরু হয়েছে যে প্রত্যেক বাড়িতে যেন ইলেকট্রিসিটি কানেকশন পৌঁছায়। আজ আমরা গ্রামীণ যে গ্যাস বিতরণ করছি, আমি আপনাদের মাধ্যমে এখানে যারা রয়েছেন মিডিয়ার বন্ধুদের বলবো যে আমাদের জন্য আরো সুখবর আসছে। আমরা খুব শীঘ্রই কৈলাসহরে 2000 টার্গেট করেছি, 2026-এর মধ্যে বাড়ি বাড়ি পাইপলাইন পিএনজি গ্যাস আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমাদের এখানে আপনারা জানেন যে জলেবাসাতে যে আমাদের গ্যাস যেখানে উৎপন্ন করছে ওএনজিসি, সেটা টেন্ডার হয়েছে। আসাম এজিসিএল রয়েছে, আসাম গ্যাস কর্পোরেশন লিমিটেড, তারা সেটা টেন্ডার নিয়েছে। আমাদের রাজ্যে 8টা জেলা রয়েছে, 8টা জেলার মধ্যে 3টা জেলা আমাদের যে টিএনডিসি রয়েছে, ত্রিপুরা ন্যাশনাল গ্যাস কোম্পানি, যেটা রয়েছে আমি দীর্ঘ 5 বছর সেটা চেয়ারম্যান ছিলাম। তার মাধ্যমে আমরা উদয়পুর শহর, আমরা আগরতলা শহরের 70,000 বাড়িতে যদি পাইপলাইনে গ্যাস পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। উদয়পুর কাজ শুরু হয়েছে, বিলুডিয়াতে হবে। এবং যে আসাম যে এজিসিএল যে টিএনডিসি যেটা রয়েছে, সেটাও আসাম এবং ত্রিপুরা এবং গেল জয়েন্ট ভেঞ্চার কোম্পানি, যাতে আসামকে 4টা ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে। তার মধ্যে আমাদের ঊনকোটি এবং ধলাই এবং নর্থ এবং আমাদের সিপাহী জেলা, এই 4টা তারা করবে। এবং সেই মোতাবেক অলরেডি কাজ শুরু হয়েছে। আমরা হয়তো
2026-এর মধ্যে আমরা কৈলাসহরেও মানুষের বাড়িতে আর সিলিন্ডার নিয়ে যেতে হবে না, আমরা পাইপ লাইনে গ্যাস পাবো।